হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও আকসার মাম্মা তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছো আমি কি করে নিচ্ছি। এই যে আজকে আমি সুজির মিষ্টি বানিয়ে নিব। সুজির মিষ্টি বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ সুজি এবং 1 কাপ ময়দা নিয়ে এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে এগুলোর কাঁচা গন্ধটা না থাকে। ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি কিন্তু সুজির পরিমাণে 1 কাপ জল দিয়ে দিব। যদি আপনারা যদি সুজি নেন 2 কাপ তাহলে 1 কাপ জল দিবেন, আর যদি সুজি নেন 4 কাপ তবে 2 কাপ জল দিবেন। সেই পরিমাণে গুঁড়াটা করলে গুঁড়াটা পারফেক্ট হবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন আমি যে পট দিয়া সুজি নিলাম সেটা দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। এই যে পানি দেওয়ার পরে কিন্তু এরকম দানা দানা হয়ে যাচ্ছে। আপনারা মিশ্রণটা দেখলেই বুঝতে পারবেন এটা কীরকম হয়েছে। এটা কিন্তু আমি একদম লো হিটে ভেজে নিচ্ছি। এটা হাই হিটে করা যাবে না, তবে এটা পুড়ে যাবে, গন্ধ হয়ে যাবে। এটা একদম লো হিটে দিয়ে নেড়ে ছিঁড়ে এরকমভাবে করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা কিন্তু মিষ্টির জন্য একদম পারফেক্ট। দেখেন দিলেই কীরকম সফট হয়ে যাচ্ছে। আমি আপনাদের গুলাটা একটু দেখিয়ে নিচ্ছি এরকমভাবে করে। আপনারা খেয়াল করেন, দেখেন এটা কীরকম সফট হয়েছে, একদম সফট। আর আর একটা জিনিস কিন্তু স্কিপ করে গেছে। প্রথমেই সুজিটা দেওয়ার আগে এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম। আপনারা তেলের পরিবর্তে ঘি দিলে কিন্তু আরও ভালো হবে। ঘি বা তেল যেটাই দেন দিয়ে কিন্তু তারপরে সুজিটা দিবেন ভাজার জন্য। আর তেলের পরিমাণ কিন্তু অল্প, বেশি না। যতটুকু সুজি নেবেন এই পরিমাণে কম করে দিবেন, যাতে কাঁচা গন্ধটা আর না থাকে। এই যে দেখেন এরকম গুলাটা করে কিন্তু এটা আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পলিথিন দিয়ে ভালো করে মুড়িয়ে। আর এটা হচ্ছে চিনি, আমি কিন্তু এখানে শিরাটা করে নিব। ওইদিকে গুলাটা হয়ে যাবে আর এদিকে আমি চিনিটা বসিয়ে দেব চুলায়। এই যে চিনি আর পানি দিয়ে আমি হাই হিটে দিয়ে দিচ্ছি। প্রথমে লো হিটে দিলেও তারপরে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে না, তারপরে আমি হাই হিটে দিয়ে এখানে রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু মোটা হবে। আর এখানে আমি আবার শিরাটা দেখতে আসছি। এই যে এখন আমি এটা হাই হিটে দিয়ে দেব, কারণ লো হিটে এটা হচ্ছে না। হাই হিটে দেওয়ার পরে কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে দেখেন আমি কিন্তু রুটি বানিয়ে এভাবে সুজির মিষ্টিগুলো কেটে নিচ্ছি। আপনারা ভাবছেন হয়তো সুজির গুড় মিষ্টি হবে, এটা কিন্তু আমি গুড় মিষ্টি করবো না, এটা আমি এরকম টাইপের মিষ্টি করব। এইভাবে সবগুলো আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে কিন্তু এগুলো আমার হাই হিটে একদম ভাজতে হবে। এই যে দেখেন এইখানে একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম। আর জানেন আমার ভিডিও করতে কত কষ্ট হয় আকসাকে নিয়ে। এই একটা ভিডিও এডিট করতে আমার 3বার টানতে হয়েছে। একা একা একদম বাচ্চাকে সামলাতে হয়, সেই জায়গা থেকে আমার অনেকটা কষ্ট হয়ে যায় বড় ভিডিও করা। এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে যাইয়া এটা হাই হিটে দিয়ে দিলাম। হাই হিটে যদি না দেন তবে কিন্তু সুজির মিষ্টিগুলো ভেঙে যাবে। হাই হিটে দিয়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, তবে পারফেক্ট মিষ্টি হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি ভেজে নিচ্ছি। এই যে লাল লাল করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর এত উল্টানো যাবে না, এক পাশটা ভালো করে হলে অন্য পাশটা উল্টাতে হবে, তবে সুন্দর হবে। আর বন্ধুরা আপনাদের ভিডিওগুলো কিন্তু আমি সবগুলোই দেখি। এই ধরেন আমি কাজ করতেছি কিন্তু ভিডিওগুলো অন করে রেখে দিই, যারা আমার সাবস্ক্রাইবারে আছে। আর আপনারাও কিন্তু দেখবেন, অনেক সময় ভিডিও দেখেও কিন্তু আমি লাইক কমেন্ট করতে পারি না। লাইক করে দিই, তারপরে কমেন্টটা করতে পারি না বাবুকে নিয়ে, কিন্তু আমি আপনাদের টাইমসটা বাড়িয়ে দিই। আপনারাও কিন্তু আমার ফুল ভিডিও দেখবেন, দেখার পরে লাইক কমেন্ট করে যাবেন। আর যারা ছোটো বাবু আছেন তারা নিশ্চয়ই আমার স্ট্রাগলটা বুঝতে পারছেন যে কত কষ্ট হয় আমার বাবুকে সামলে এগুলো করা। এই যে দেখেন আমি কিন্তু পিঠাগুলো ভেজে নিব আর শিরাতে ফেলে দিব। গরম পিঠা তো, আর শিরাটাও আমার মোটামুটি গরম, তাহলে কিন্তু পিঠার মধ্যে একদম শিরাটা